এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 400 টাকা করে বিক্রি হচ্ছে কেজি। এগুলো হচ্ছে রুই মাছ। তো আমরা চলে এসেছি আব্দুল্লাহপুর মাছের বাজারে। এটাই হচ্ছে ঢাকা শহরের অন্যতম সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার। তো আমরা আজকে এখান থেকে পাইকারিতে নয় খুচরা মাছ কিনবো। তো চলেন দেখি। এটা কত করে ভাই? দাম করে 450। তো শুনতে পারলেন এই কাতল মাছগুলা 380 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তো ইলিশ মাছের বাজার আসলাম। 750 টাকা করে কেজি ইলিশ মাছগুলা, যেটা কিন্তু ঢাকা শহরে অনেক জায়গায় বেশি দামে বিক্রি হয়। তো আসলে কিন্তু আমি প্রথম থেকে চাইছিলাম চাপিলা মাছ কিনবো, অবশ্য ফাইনালি কেনা হয়েছিল, যেটা আপনাদের পরে দেখাচ্ছি। এটা হচ্ছে কই মাছ, দেখতেই পাচ্ছেন। কই মাছ কিন্তু আব্দুল্লাহপুর বাজারে দেখা যায় যে 180 থেকে 200 টাকা করে কেজি বিক্রি হয়। কই এটা 200, আর ছোট কইটা 180, আর এটা হচ্ছে 220 টাকা করে বড় তেলাপিয়া 1 কেজি সাইজের। এখানে দেখছি আরো কিছু রুই মাছ আছে, এগুলা হচ্ছে 380 টাকা করে কেজি। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব মাছগুলাই জীবন্ত আছে, একটাও মরা মাছ না। সো খুবই ফ্রেশ, বুঝতে পারছেন, জীবন্ত যেহেতু ফ্রেশ হবেই। বিভিন্ন রকমের মাছ আপনারা এখানে পাবেন, সাগরের মাছ, নদীর মাছ, হাওড়ের মাছ, চাষের মাছ, এমনকি বিদেশ থেকে মাছ আসে, অর্থাৎ মায়ানমার, ইন্ডিয়া থেকেও মাছ আসে এখানে। চিংড়ি মাছ কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন সাইজের পাওয়া যায়, সুতরাং মোটা দাগে চিংড়ি মাছের দাম বলা সম্ভব না। শাপলা পাতা মাছগুলোকে কেটে এরকম করে রাখা হয়েছে। এই শাপলা পাতা মাছগুলো 550 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এই মাছগুলো কিন্তু বাগেরহাট থেকে এসেছে। এটা কি মাছ? এটা কত করে? এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পোয়া মাছ, তুলো চাটে মাছ, তারপরে এখানে আছে পার্শা মাছ, কোরাল মাছ, অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। কিন্তু এই কোরাল মাছগুলো 620 টাকা করে কেজি করে কিনলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চিংড়ি মাছ সাজা রাখা হয়েছে। এখানে আছে রূপচাঁদা মাছ। এখানে কিন্তু শুধু আপনি মাছ কিনবেন সেটা না, মাছ রিলেটেড অনেক কর্মকাণ্ড দেখতে পাবেন। এই পার্শে মাছগুলো কিন্তু 500 টাকা করে বিক্রি হচ্ছে, যেগুলো খুবই মজাদার। এই ইলিশ মাছটা কিন্তু 2200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
খুবই অবাক হবেন যে এই মাছগুলো মাত্র 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই মাছগুলো কিন্তু আমি কিনছি এবং বাসায় এসে রান্না করার পরে দেখছি এগুলো খুবই সুস্বাদু মাছ। হ্যাঁ, মাত্র ভিতরে একটা কাটা আছে, বাইরে কাটা থাকে না। কত করে কেজি ভাই? 120 টাকা, 130 টাকা। মাছ বড় মাছ আবার জরুরি আসতে পারবেন সব বড় মাছ একটা মাছ ভালো তো। এই মাছগুলা খুব ফ্রেশ ছিল আর কি। তো আমি প্রথমবার কিনি নাই, কিন্তু একটু পর ঘুরে এসে কিনছি, যেটা হচ্ছে আমি কেনার পরে টাকা দিচ্ছি। তো আমি 2.5 কেজি মাছ নিয়েছিলাম। তো আবদুল্লাপুর থেকে মাছ কেনার সময় একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা আপনাকে এগুলো কিন্তু হাওড়ের মাছ। তো যেটা বলতেছিলাম, আবদুল্লাপুর মাছের বাজার থেকে মাছ কেনার সময় যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, যে অনেক দোকানদার কিন্তু অনেক এইগুলো হাওড়ের মাছ 250 টাকা করে কেজি। তো যেটা বলতেছিলাম, অনেক দোকানদার কিন্তু আলাদা করে আর দামের উপরে বেশি, প্রতি কেজিতে 20 টাকা 10 টাকা করে বেশি নেয়। এটা তারা বলে যে মাপের খরচ, অর্থাৎ আড়তের খরচ। আবার অনেক দোকানদার কিন্তু এটা নেয় না, বা আপনি এটা দাম দর করে কমাইতেও পারবেন। সুতরাং অবশ্যই দাম যখন ফাইনাল হবে তখন আপনি বলে রাখবেন যে টোটাল আমি কেজিতে এত টাকা দিতে চাই, এর বেশি দিবেন না, মাপের খরচ দিবেন না। ঠিক আছে, কারণ অনেকে কিন্তু এটা আগে থেকে ডিসক্লোজ করে না। তো আমি কিন্তু এইখান থেকে কই মাছ নিয়েছি 200 টাকা করে কেজি। দাম জিজ্ঞেস করতে হবে, এটা কত করে? সরি, এটা আমরা 180 টাকা করে কেজি দিয়েছিলাম। এটা তারা কিন্তু প্রথমে আমাকে 180 টাকাতে দিতে রাজি হয় নাই, 190-তে তারা ফিক্সড করছে। বাট যখন দাম রাখছে তখন তারা 10 টাকা কম রাখছিল। আপনারা শুনতে পাচ্ছেন না, আমি কিন্তু বলছি যে মাপার খরচ নাই। তো সুতরাং এটা কিন্তু অবশ্যই আবদুল্লাপুর মাছের বাজার থেকে মাছ কিনলে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে যে মাপার কোনো খরচ আপনি দিবেন না, আপনি নেট যে অ্যামাউন্টটা দিবেন সেটা আগে থেকেই ক্লিয়ার করে নেবেন। কারণ এটা কিন্তু আমি আগেও এই প্রবলেম ফেস করছি, মাপার পরে তারা দাম বাড়ায় দেয়। বললে তো চাপিলা মাছগুলা কিন্তু বিভিন্ন জায়গায় দেখলাম এগুলা 200, 190, 180, 210 এরকম কেজিতে বিক্রি হচ্ছিল। তো আমি ফাইনালি চাপিলা 1 কেজি নিয়েছিলাম 200 টাকা করে কেজি। ওটাই মনে বল। দেখতে পাচ্ছেন যে মাছ ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে। তো ফাইনালি আমি চাপিলা কিনে ফেললাম এখান থেকে, দেখতে পাচ্ছেন মাপা হবে এখন। তবে আমার আবদুল্লাপুর মাছের বাজার থেকে মাছ কেনার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেখানে আমি দেখছি যে তারা মাপে কম দেয় না, কিন্তু শুধু একটা জিনিসই তারা সমস্যা করে, সেটা হচ্ছে মাপের পরে তারা অনেক সময় আড়ত খরচ হিসাবে কেজিতে 10 টাকা 20 টাকা বাড়ায় দেয়। সো এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই টাকা নিচ্ছে কি নিচ্ছে না, এবং এটা তারা অনেক সময় উল্লেখও করে না, টোটাল যে দাম আসে এটার সাথে অ্যাড করে আপনাকে বলে দেবে এত টাকা আসছে। কত রে কিনছো? তো এই চিংড়ি মাছগুলো কিন্তু আমরা 550 টাকা কেজিতে কিনলাম, 1 কেজি। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আরও আসবে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। ভাই এটা কি মাছ?
এই যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কোরাল মাছ, আবার এটা একটা হচ্ছে পাতাড়ি মাছ। তারা যেটা বলতেছিল সেটা হচ্ছে এই মাছগুলো ইন্ডিয়া থেকে আসছে, সেটা কতটুকু সত্য আমি জানি না। এই চিংড়ি মাছগুলো 650 টাকা করে কেজি তারা আমাদের কাছে চাইছে। কত ভাই এটা? এই 6 কেজি রুই মাছটা তারা 700 টাকা করে কেজি হচ্ছে, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তো এই যেগুলো হচ্ছে সাগরের একটা মাছ। তো এই মাছটা কিন্তু আমি কিনছি, তারা 300 টাকা করে কেজি চাইছে, কিন্তু আমরা ফাইনালি 250 টাকা করে কেজিতে এই মাছগুলো কিনছি। এই যে আপনি শুনতে পাইলেন, উনি কিন্তু মাপের টাকা আড়তদারি টাকা আলাদা চাইছে, কিন্তু আমি সেটা কিন্তু দরদাম করে কমায় ফেললাম, আমি দিতে রাজি হয় নাই। সো উনি কিন্তু ফাইনালি মাছটা আমাকে দিয়েছে মাপের দাম ছাড়াই। সো আপনাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। দাম তো দিলেন কত? 250 লাগবে না? কত লেগে? 280 টাকা। 250 টাকা কইলাম, 250 কি কয়? 240 না, 250 করে ধরবেন, তাই তো কত হলো? এই মাছটা টোটাল দাম পড়লো আমার 290 টাকা। এই মাছটা কিন্তু পরবর্তীতে আমরা রান্না করে খেয়েছি, এটা খুবই মজা ছিল। এবং আবদুল্লাহপুর মাছ কিনলে আপনারা অবশ্যই সবসময় ফ্রেশ মাছ পাবেন, যদি একটু খেয়াল করে কিনতে পারেন, কারণ অধিকাংশ মাছ একটু ফ্রেশ থাকে এখানে। এই ইলিশ মাছগুলো 720 টাকা করে চাইতেছে। আমরা কিন্তু ফাইনালি পরে ইলিশ মাছ কিনছি, সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 750 টাকা করে কেজি। এখান থেকে মাছ কেনার পরে কিন্তু আপনি বরফ কিনতে পারবেন, এবং বরফ কিনে আপনি চাইলে বরফ দিয়ে নিয়ে যেতে পারবেন, এখানে বরফ বিক্রি হয়। এটা হচ্ছে বাতাসি মাছ, আর একটা নাম হচ্ছে বৈরাগী মাছ। এই ইলিশ মাছগুলো 900 টাকা করে কেজি তারা আমাদের কাছে চেয়েছে। 900 টাকা করে কেজি। আমরা 800 বলার পরে তারা আমাদের কাছে 850 টাকা করে ফাইনাল দাম দিল, কিন্তু আমরা কিনি নাই। ফাইনালি কিন্তু আমরা এই মাছগুলো কিনলাম, এই ইলিশ মাছগুলা আমার কাছে মনে হয়েছে খুব কমেই পাওয়া গেছে, সেটা হচ্ছে 700 টাকা করে কেজি। তো আমরা প্রায় 2 কেজির মতো মাছ নিয়েছিলাম, 2 কেজি একটু কম, 1 কেজি 800 গ্রাম, তার জন্য এটার দাম এসেছিল 1300 টাকা। মাছগুলোর কোয়ালিটিও খুব ভালো। তো আমার মনে হয় যে আবদুল্লাহপুর থেকে আপনি যদি একটু সময় নিয়ে ঘুরে মাছ কিনেন, তাহলে আপনি অবশ্যই কম দামে মাছ পাবেন। এবং আবদুল্লাহপুর মাছের বাজারের মাছ বিক্রেতারাও যথেষ্ট ফ্রেন্ডলি, এবং আপনি যদি চোখ কান খোলা রেখে কিনতে পারেন তাহলে ঠকার সম্ভাবনা খুব কম। তো মাছ কেনার পরে আমরা চলে আসলাম মাছ কাটার জায়গায়। এখানে কিন্তু মাছ কাটার সব ধরনের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, আমাদের মাছগুলো কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন।
তো এই ভিডিওটা করা হয়েছে আবদুল্লাপুর মাছের বাজারে, যেটা হচ্ছে উত্তরার ঢাকা উত্তরার পাশে, টঙ্গীর পাশে, অর্থাৎ যেখানে ইজতেমা হয় তার পাশেই। আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন। আবদুল্লাপুর একটা ওয়েল নোন জায়গা। এটা হচ্ছে ঢাকার অন্যতম বড় মাছের বাজার। সারা বাংলাদেশ থেকে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং দেশের বাইরে থেকে এখানে মাছ আসে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা ভিডিওতে লাইক দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি মনে করব যে আমার কষ্টটা সার্থক হয়েছে এবং সেটা অবশ্যই আমাকে আরও অনুপ্রাণিত করবে আরও সামনে আরও ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।